হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে বরমাসার আবদারে তড়কা বানাবো, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো এখানে আগে সব কিছু রেডি করে নিলাম, যা যা লাগবে। তারপর দেখো মশলার মধ্যে নিয়েছিলাম জিরার গুঁড়া, গরম মশলা, মিট মশলা, আর ছিল তরকার মশলা। আরেকটা যেটা মেন জিনিস সেটা হচ্ছে কসুরি মেথি। তরকার ডালটা যদি 1-2 দিন আগে ভিজায় রাখো তাহলে সেটা খেতে আরও বেশি স্বাদ হয়। আমি এখানে আনার সাথে সাথে ভিজায় রাখছিলাম। তো আমি আগে রান্নাটা প্রেসার কুকারেই করব, তারপর কড়াইয়ে করব। কুকারটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটু তেল। সব কিছু অ্যাড করতে থাকলাম। প্রথমে দিলাম রসুন, আদা, তারপরে দিব লঙ্কা, তারপরে দিব পেঁয়াজ। তারপরে কয়েকটা রসুনের কোয়া দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না দিলেও হয়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। এরপর তরকার মশলাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। এখানে আমি 2 রকমের ব্যবহার করছি, একটা যেটা প্যাকেটের সাথে ছিল আর একটা কিনে আনা হয়েছিল। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব তরকার ডালটা দিয়ে খানিকক্ষণ কষানোর পর তারপর দিয়ে দিব কিছুটা জল। এরপর প্রেসার কুকারটাকে ঢাকনা চাপা দিয়ে রাখবো। এদিকে ডালটা সিদ্ধ হোক, পাশে আরেকটা কড়াই বসাইলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটু তেল, তারপর দিব ঘি। আগে যেভাবে মশলা রেডি করছিলাম এখনও সেভাবেই করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা সবগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো। তারপর এক এক করে যা যা মশলা ছিল সব অ্যাড করে নিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। মশলা কষানো হয়ে গেলে এবার সিদ্ধ করা ডালটা কড়াইয়ে দিয়ে দিব। এরপর দিয়ে দিব কেটে রাখা ধনেপাতাগুলা। আর এদিকে ডিমের কথা আমি ভুলে গেছিলাম। ডিমটা চাইলে ফাটায়ও দেওয়া যায়, কিন্তু আমি এভাবেই দিলাম। এখন দিয়ে দেব একটু গরম মশলা। আমাদের তরকা এখন রেডি। নামানোর আগে বাটার আর কসুরি মেথি দিয়ে গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। তরকা কিন্তু গরম গরম রুটি বা নানের সাথে খেতে খুবই টেস্টি লাগে। আমি ফার্স্ট টাইম রেসিপি ভিডিও আপলোড করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।